আমাদের কথা হলো যে এইভাবে কবর কি আপনারা আশেপাশে কোথাও দেখছেন? না। এভাবে কবর দেওয়ার কোন উলামা ইকরাম যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আমরা কি কোর্টে গিয়ে ওকালতি করতে পারবো? না। এটা করে আপনি বলেন, দলিল বলেন। আমি আপনার আল্লাহর অবশ্যই দলিল আছে, নবীর মাজার আছে। মাজার যদি পাকা না হইতো তাহলে বিধান করতে পারতেন। আপনি হাদিসটা বলেন ভাই, এই যে মাজারের নবীর মাজারের হাদিসটা বলেন। মাজার না, এটা কবর। এখানে ভোলাখালীতে মাজার হবে, এখানে কবর হচ্ছে। আমার জমিটা আমি কবর দিব, এটা উনি উঠে চলে গেছে। জি, মানে আপনি যে বলতে যাচ্ছেন যে জ্ঞান দিয়ে বা হাদিস কোরআন দিয়ে ব্যাখ্যা করবেন, বলতেন ভাই। হুকুমদেরকে বলা হয়েছে যে আপনারা যে নিয়ম করবেন এখন সেই নিয়মে আমরা মাঠে দেবো। জি, এখন তাদের নিয়মটা তারা এখন গুন্ডার মতো আসে হাঙ্গামা করতেছে। এটাই তো হবে না বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে মুসলমানের এক মুসলমান আরেক মুসলমানের সাথে যদি এরকম ব্যবহার করে, গুন্ডামি করে, তাহলে আমাদের দেশে অবশ্যই গৃহযুদ্ধ ছাড়া করে কিছু লাগবে না। দেশের পরিস্থিতিতে দিলাম, আপনি যে কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে যাচ্ছেন, ওই ব্যাখ্যাটা দিয়ে আমরা কবর দিতে পারবো না। দেন আপনি। আমার জমিতে আমি মাটি দিতে পারবো আপনি আমাকে আপনি যদি বললেন যে নবীর মাজার দিয়ে আছেন, মাজারটা দিবেন। মাজার দিন পর দেখো, এখানে মাজার হচ্ছে 5 দিন পরে আসে। কথা নাই, 5 দিন পরে আসে, তুমি আবার ভেঙে দিবা। এটা আগে জানতে হতো না, তারপরে সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে এসেছিলেন ইমানি তাকাজায়। আমরা সকালে এসে যখন একটু আগে 12টা সাড়ে 12টার দিকে যখন এসেছিলাম, ওখানে ইট দিয়ে ওনারা কবর খুঁড়েছিল। আমরা বন্ধ করার জন্য বলছিলাম ভাই বন্ধ করে দেন, আমরা কোনো ভেজাল করব না, আপনাদের বাবার সুন্দর কবর দিয়ে আমরা দোয়া করে চলে যাব। উনি বলছে না, এটা করে ফেলছে, এটা ভাঙ্গা যাবে না। এভাবে বলার পরে এরপরে আমরা যখন উলামা ইকরাম এখানে উপস্থিত হই, এরপরে আমাদের মিজান স্যার আসেন, ওসি স্যারকে ফোন দেন, পরে এটা ভাঙ্গা হয়েছে। আমাদের কথা হলো যে এইভাবে কবর কি আপনারা আশেপাশে কোথাও দেখছেন? না। এভাবে কবর দেওয়ার কোন উলামা ইকরাম যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আমরা কি কোর্টে গিয়ে ওকালতি করতে পারবো? না। পারবো না। কেন পারবো না? কারণ আমরা এই বিষয় জানি না। আমরা এটা করে